বন্ধুরা, স্বদেশি হাতিয়ার ডেভেলপমেন্টের মামলায় ভারত এখন অনেক এগিয়ে গেছে। ভারত এমন কার্যকলাপ করেছে যা ভারতের বৃদ্ধিপ্রাপ্ত স্বদেশি সুরক্ষা টেকনিককে প্রদর্শিত করে। আসলে ভারত কুইক রিয়াকশন সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম অর্থাৎ QRSAM এর একটার পর একটা 6টা সফল পরীক্ষা একদিনেই করে ফেলেছে। এই পরীক্ষাকে ইভালুয়েশন ট্রায়ালের দরুন ভারতীয় সেনা ও DRDO একসঙ্গে মিলে কন্ডাক্ট করেছে। QRSAM এর এই পরীক্ষাকে একটা হাই স্পিড এরিয়াল টার্গেটের সহায়তায় করা হয়, যা অনেক আলাদা আলাদা ধরনের বিপদের নকল করছিল, যাতে এই এয়ার ডিফেন্স সিস্টেমের আসল ক্ষমতাকে পর্যালোচনা করা যায়। বন্ধুরা, এই পরীক্ষার দরুন এই সিস্টেমকে লং রেঞ্জ মিডিয়াম অল্টিটিউড, শর্ট রেঞ্জ হাই অল্টিটিউড, ম্যানুভারিং টার্গেট লো রেডার সিগনেচার এবং সালভো লঞ্চের মতো পরিস্থিতিতে এর ক্ষমতাকে খতিয়ে দেখা হয়। এটুকুই নয়, বরং এই উন্নত এয়ার ডিফেন্স প্রণালীর ক্ষমতাকে রাতের সময়েও খতিয়ে দেখা হয়, যাতে এটা অনুসন্ধান করা যায় যদি রাতে অপারেশন করা হয় তাহলে এই এয়ার ডিফেন্স সিস্টেম কতটা সুরক্ষা প্রদান করতে পারবে আর এটা ভরসাযোগ্য নাকি না। কিন্তু এই সিস্টেম পুরোপুরি ভরসাযোগ্য এবং সফল প্রমাণিত হয়। বন্ধুরা, QRSAM সিস্টেম ভারতের বিভিন্ন পর্যায়ের এয়ার ডিফেন্স প্রণালীর একেবারে শেষ অংশ। সেই জন্য এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এয়ার ডিফেন্স সিস্টেম, কারণ এর ব্যবহার আমরা ভারতের গুরুত্বপূর্ণ মিলিটারি এস্টাবলিশমেন্টের সঙ্গে সঙ্গে অনেক ভিন্ন ভিন্ন ধরনের হাই ভ্যালু টার্গেটকেও সুরক্ষা প্রদান করার জন্য করতে চলেছে। এর জন্য এই সিস্টেমের উন্নত ভরসাযোগ্য হওয়া ভীষণ জরুরি। ওদিকে তার ক্ষমতাকে এই পরীক্ষার দরুন পুরোপুরি প্রমাণ করে দেখিয়েছে। খুব শীঘ্রই ভারত এই সিস্টেমের ব্যবহার অনেক বড় স্তরে করা শুরু করবে, যাতে আমাদের এয়ার ডিফেন্স সিস্টেমের পর্যায়ের বিকাশ পূরণ করা যায়। QRSAM এর মধ্যে বিশ্বের কিছু সবচেয়ে ভালো গাইডেন্স সিস্টেমের ব্যবহার করা হয়েছে। সেই সঙ্গে এটাকে মুভমেন্টের দরুনও ব্যবহার করা যেতে পারে, যা ভীষণই শক্তিশালী ও প্রভাবশালী এয়ার ডিফেন্স সিস্টেম বানিয়ে দেয়। QRSAM কে DRDO ডেভেলপ করেছে আর এর ম্যানুফ্যাকচারিং ভারত ডাইনামিক লিমিটেড এর দ্বারা করা হয়। এই এয়ার ডিফেন্স সিস্টেমের হামলা করার ক্ষমতা 3 কিলোমিটার থেকে নিয়ে 30 কিলোমিটারের, অর্থাৎ এতটা দূরত্বের ক্ষেত্রে যে কোনো ধরনের বায়ু হামলাকে নাস্তানাবোধ করতে এটা সক্ষম। এই এয়ার ডিফেন্স সিস্টেমের মিসাইল এর সাথে 32 কিলোগ্রাম বিস্ফোরক নিয়ে উঠতে পারে। এটা 30,000 ফুট উচ্চতায় উঠতে সক্ষম। ওদিকে এর সাথে নিজের টার্গেটের ওপর এটা 4.7 ম্যাক অর্থাৎ শব্দের গতিবেগের থেকে প্রায় 4.5 গুণ বেশি গতিতে এই মিসাইল নিয়ে শত্রুর ওপর হামলা করে দেয়, যার জন্য টার্গেটের বেঁচে যাওয়া প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায়। শক্তিশালী বিস্ফোরণ ক্ষমতা, মাত্রাতিরিক্ত গতি এবং ভালো উচ্চতায় ওড়ার সঙ্গে সঙ্গে QRSAM এয়ার ডিফেন্স সিস্টেমের মিসাইল প্রচন্ড অ্যাকুরেট। এর অ্যাকুরেসির হার 90% থেকে 95% পর্যন্ত হয়, যা প্রচন্ড ইমপ্রেসিভ। ওদিকে বন্ধুরা, লঞ্চ প্ল্যাটফর্ম হিসাবে এটা একটা হেভি মোবিলিটি ভেহিকেলের ব্যবহার করে, যার মধ্যে 6টা লঞ্চিং টিউব লাগানো থাকে। মানে একটা লঞ্চ ভেহিকেল প্রায় 6টা QRSAM মিসাইল নিয়ে নিজের সঙ্গে চলতে পারে। এই এয়ার ডিফেন্স সিস্টেমের র্যাডার 360 ডিগ্রির কভারেজ প্রদান করে, মানে র্যাডারের নজর থেকে কোনো এয়ার টার্গেট বাঁচতে পারে না। সেই সঙ্গে একটা শক্তিশালী ও ভরসাযোগ্য মিসাইল হওয়ার কারণে এটা ভীষণই ভালো এয়ার ডিফেন্স সিস্টেম হয়ে যায়, যা 30 কিলোমিটার এরিয়াকে যে কোনো ধরনের বায়ু হামলা থেকে সম্পূর্ণ সুরক্ষা প্রদান করে। বন্ধুরা, ভারত তার এয়ার ডিফেন্স সিস্টেমের ওপর বিশেষ নজর দিচ্ছে। এই ধরনের ছোট পয়েন্ট এয়ার ডিফেন্স সিস্টেমকে মজুদ বানানোর সঙ্গে সঙ্গে ভারত 2023 সালের শেষের মধ্যে নিজের সমস্ত S-400 এয়ার ডিফেন্স সিস্টেমগুলোকেও হাতে পেয়ে যাবে, যার পর ভারতের বায়ুক্ষেত্র অভেদ্য হয়ে উঠবে। এটুকুই নয়, 2023 সালের শেষে বা 2024 সালের শুরুতে ভারত তার স্বদেশী ব্যালিস্টিক মিসাইল ডিফেন্স সিস্টেমের ফেজ 1কেও অপারেশনালাইজ করে দেবে। ওই সমস্ত এয়ার ডিফেন্স সিস্টেমকে একসঙ্গে জুড়লে ভারত একটা মাল্টি লেয়ার এয়ার ডিফেন্স সিস্টেম তৈরি করে ফেলবে, যা ভারতকে যে কোনো ধরনের বায়ু হামলা থেকে সুরক্ষা প্রদান করবে। এই সমস্ত এয়ার ডিফেন্স সিস্টেমকে অ্যাক্টিভেট করার পর ভারত নিজেকে ব্যালিস্টিক মিসাইল থেকে নিয়ে ড্রোন ও ফাইটার জেটের থেকেও নিজেকে বাঁচাতে পারবে, যা ভারতের জন্য খুবই ভালো ব্যাপার। তো বন্ধুরা, এই খবরটা পেয়ে আপনাদের কেমন লাগলো নিচে কমেন্টে অবশ্যই জানান, আর কমেন্টে ভারতীয় বিজ্ঞানীদের উদ্দেশ্যে জয় হিন্দ লিখতে কিন্তু একদমই ভুলবেন না।